আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের কিছু দোয়া দ্রুত কবুল হয়ে যায় আর কিছু দোয়া কবুল হতে দেরি হয়, বা হয়তো আমরা তার ফলাফল দুনিয়াতে দেখতেই পাই না? আমরা সবাই আল্লাহর কাছে চাই, কিন্তু আমাদের চাওয়া আর পাওয়ার মাঝে এমন কিছু গোপন রহস্য লুকিয়ে আছে যা হয়তো আমরা অনেকেই জানি না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তাহলে আমাদের দোয়া কেন কবুল হয় না? এর পেছনে কি কোনো কারণ আছে? অবশ্যই আছে। আজ আমরা সেই কারণগুলো নিয়েই কথা বলবো। এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব যা আমাদের দোয়া কবুলের সম্ভাবনা বহু গুণে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। হয়তো আজকের এই আলোচনা আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়াগুলো পূরণ হওয়ার মাধ্যম হয়ে যেতে পারে। দোয়া আরবি শব্দ, যার অর্থ হল ডাকা, আহ্বান করা বা প্রার্থনা করা। পরিভাষায় আল্লাহ তাআলার নিকট বান্দার বিশেষভাবে কিছু চাওয়ার নামই হল দোয়া। দোয়া হল ইবাদতের মূল, এটি মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় এবং ভাগ্যও পরিবর্তন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। এর মানে হল, যখন আমরা আল্লাহর কাছে কিছু চাই তখন আমরা কেবল একজন ভিক্ষুক নই, বরং আমরা আল্লাহর ইবাদতকারী হিসাবে গণ্য হই। যখন আমরা দোয়া করি তখন আমরা আমাদের অক্ষমতা, অসহায়ত্ব আর আল্লাহর অসীম ক্ষমতার কথা স্বীকার করি, আর এটাই হল ইবাদতের মূল উদ্দেশ্য। অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না, এর পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। এই কারণগুলো জানা এবং সেগুলো থেকে বেঁচে থাকা দোয়া কবুলের জন্য অত্যন্ত জরুরি। চলুন জেনে নেওয়া যাক সেই কারণগুলো কি কি। ১. হারাম উপার্জন ও ভক্ষণ। দোয়া কবুল না হওয়ার অন্যতম প্রধান কারণ হল হারাম খাওয়া, হারাম পান করা এবং হারাম পোশাক পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা বলেছেন যে দীর্ঘ সফরে ক্লান্ত, যার চুল উস্কো খুস্কো এবং শরীর ধুলো মলিন। সে আকাশের দিকে হাত তুলে হে আমার রব, হে আমার রব বলে ডাকছে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং তার শরীর হারাম দ্বারা পুষ্ট হয়েছে। এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? তাই দোয়া কবুলের জন্য আমাদের উপার্জন এবং জীবনযাত্রাকে অবশ্যই হালাল করতে হবে। ২. দোয়ায় অমনোযোগিতা। দোয়ার সময় পূর্ণ মনোযোগ থাকা অপরিহার্য। আল্লাহ উদাসীন এবং অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। ৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় পাপ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার দোয়া কবুল হয় না। হাদিসে এসেছে, কোনো মুসলিম যখন দোয়া করে, যদি সে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে, তবে আল্লাহ তাকে ৩টি নেকি অবশ্যই দেন। হয় তার কাঙ্ক্ষিত জিনিসটি দুনিয়াতে দিয়ে দেন, অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন, কিংবা তার থেকে সমপরিমাণ কোনো বিপদ দূর করে দেন। ৪. সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা না দেওয়া। সমাজে ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজে বাধা প্রদান করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। যারা এই দায়িত্ব পালন করে না তাদের দোয়া কবুল না হওয়ার আশঙ্কা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা দেবে, নতুবা আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন, তখন তোমরা দোয়া করলেও তা কবুল করা হবে না। ৫. তাড়াহুড়া করা। দোয়ার ফলাফল পেতে তাড়াহুড়া করা যাবে না। অনেকেই দোয়া করার পর অধৈর্য হয়ে বলেন, আমি এত দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়া না করে। হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেওয়া উচিত নয়। এছাড়াও বসরা শহরের বিখ্যাত সুফি সাধক ইব্রাহিম ইবনে আধাম রহমতের মতে 10টি কারণে মানুষের দোয়া কবুল হয় না। সেগুলো হল: ১. আল্লাহকে চেনা সত্ত্বেও তার হক আদায় না করা। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করা কিন্তু তার সুন্নত অনুসরণ না করা। ৩. কোরআন পড়া কিন্তু সে অনুযায়ী আমল না করা। ৪. শয়তানকে শত্রু মনে করা কিন্তু তার পদাঙ্ক অনুসরণ করা। ৫. জান্নাতে যাওয়ার প্রবল ইচ্ছা কিন্তু তার জন্য পরিশ্রম না করা। ৬. জাহান্নামের ভয় থাকা কিন্তু পাপ কাজের মাধ্যমে তার দিকেই এগিয়ে যাওয়া। ৭. মৃত্যুকে অনিবার্য জেনেও তার জন্য প্রস্তুতি না নেওয়া। ৮. অন্যের দোষ খুঁজে বেড়ানো কিন্তু নিজের দোষের ব্যাপারে উদাসীন থাকা।
9 আল্লাহর নেয়ামত ভোগ করা কিন্তু তার শুকরিয়া আদায় না করা। 10 মৃত ব্যক্তিকে দাফন করা কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ না করা। এবার আসুন জেনে নিই সেই গোপন রহস্য বা আদবগুলো যা মেনে চললে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। 1 একনিষ্ঠতা বা ইখলাস। দোয়া করতে হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া বা কাউকে মাধ্যম বানানো শিরক। আল্লাহ বলেন, আর মসজিদ সমূহ আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। 2 আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ। দোয়ার শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ আদব। যে ব্যক্তি দোয়া করার আগে দরুদ পাঠ করে তার দোয়া অবশ্যই কবুল হয়। 3 বিনয় ও নম্রতা। দোয়ার সময় বিনয়, নম্রতা ও মিনতি প্রকাশ করা উচিত। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা নিজের প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে, তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। 4 পূর্ণ আস্থা ও বিশ্বাস। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে তিনি আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন। 5 পবিত্রতা অর্জন ও কিবলামুখী হওয়া। সম্ভব হলে অজুর সাথে কিবলামুখী হয়ে দোয়া করা উত্তম। 6 ইসমে আজম দ্বারা দোয়া করা। দোয়ার মধ্যে আল্লাহর ইসমে আজম বা মহান নামগুলো উল্লেখ করে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, একজন ব্যক্তি নামাজে এই বলে দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু আসআলুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বলেন, এই বান্দা আল্লাহর ইসমে আজমের ওসিলায় দোয়া করেছে, এর মাধ্যমে দোয়া করলে তা কবুল হয় এবং কিছু চাইলে আল্লাহ তা দান করেন। 7 নিজের পাপ স্বীকার করা। দোয়ার সময় নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া উচিত। 8 সুনির্দিষ্টভাবে চাওয়া। দোয়ায় অনির্দিষ্টভাবে কিছু না চেয়ে সুনির্দিষ্টভাবে নিজের প্রয়োজন তুলে ধরা উচিত। কিছু বিশেষ সময় ও মুহূর্ত রয়েছে যখন দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। এই সময়গুলোকে কাজে লাগানো উচিত। 1 রাতের শেষ তৃতীয়াংশে। প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। 2 আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 সেজদারত অবস্থায়। সেজদার সময় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে, তাই এই সময়ে করা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। 4 ফরজ নামাজের পর। ফরজ নামাজের পরেও দোয়া কবুল হয়। 5 জুমার দিন। জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দেন। এই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন বর্ণনায় এসেছে। 6 বৃষ্টির সময়। বৃষ্টি নামার সময়কার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 7 আরাফাতের দিন, রমজান মাস ও কদরের রাতে। এই সময়গুলোতে দোয়া বিশেষভাবে কবুল হয়। 8 বিপদগ্রস্ত ও নির্যাতিত ব্যক্তির দোয়া। বিপদগ্রস্ত, অসহায় এবং নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। প্রিয় দর্শক, দোয়া হল আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের একটি মাধ্যম। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখনও আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। মনে রাখবেন, আপনার দোয়া কখনো বৃথা যায় না। হয়তো আল্লাহ আপনাকে আপনার কাঙ্ক্ষিত বস্তুটি দ্রুতই দিয়ে দেন, অথবা এর বিনিময়ে আপনার কোনো বিপদ দূর করে দেন, কিংবা আপনার জন্য আখিরাতে এর চেয়েও উত্তম প্রতিদান জমা রাখেন। তাই কখনো হতাশ হবেন না, দোয়া করা ছেড়ে দেবেন না। উপরে আলোচিত বিষয়গুলো মেনে চলুন, হারাম থেকে বেঁচে থাকুন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন এবং সঠিক সময়ে সঠিক নিয়মে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের সব নেক আশা পূরণ করবেন। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং আমাদের দোয়া কবুল করেন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।